বিশাল এক দায়িত্বের কাজের পরে আমরা সকলে মিলে যে খেতে বসলাম, কিন্তু দায়িত্বটা ছিল অনেক বড়। আমাদের ভিতরে অভিজ্ঞতার দিক থেকে আমি বলবো আমার নিজেরই সব থেকে কম, কিন্তু অন্যান্য যারা ছিলেন তারা সকলেই ছিলেন এসব কাজে এক্সপার্ট এবং খুবই দায়িত্বশীল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে একটি নতুন অভিজ্ঞতার কথা শেয়ার করব। বেশিরভাগই মাদ্রাসার যে কোনো কাজে দূরে কোথাও যেয়ে কোনো কাজ করে আসা এটা খুবই ভালো লাগে, কিন্তু আজকে আমার ভিন্ন একটা অভিজ্ঞতা অর্জন হয়েছে, যেটা কিনা আগামীতে আমার জন্য খুবই উপকারী হবে। শীতের দিনে আবহাওয়া খুবই মিষ্টি ছিল, বাইরের বিভিন্ন কাজে আমি অনেক সময় যাই, কিন্তু আজকে ফারুক ভাইকেও সাথে নিয়ে যেতে হচ্ছে, কারণ আমার থেকে ফারুক ভাইয়ের এসবে অনেক অভিজ্ঞতা বেশি। ঢাকার উদ্দেশ্যে রওনা হতে হবে, তাই মদনপুরে যেতে হলে তো নয়াপুর দিয়েই ঘুরে যেতে হবে, কিন্তু রাস্তার যে বেহাল অবস্থা, তাই চিন্তা করলাম বাগুড়িতে ঘুরেই আমরা মদনপুর যাব। আজকে ক্লাস বন্ধ থাকায় সানিয়াদ ভাই নিজের গাড়ি নিয়ে বের হয়েছিলেন। সানিয়াদ ভাই আমাদের দেখে মদনপুর পর্যন্ত এগিয়ে দিয়ে আসলেন। আজকের দিনটা শুকনা থাকলেও রাস্তার অবস্থাটা খুবই খারাপ ছিল, যেহেতু রাস্তায় সবসময় কাজ চলছে, তাই ধুলাবালি এবং যানজটে খুবই অবস্থা খারাপ। কোন রকম কষ্ট করে তারপরও অল্প সময়ের মধ্যে মদনপুরে এসে পৌঁছে গেলাম। প্রথমে যেতে হবে আমাদের চিটাগাং রোড, কিছু ব্যানারের কাজ ছিল, তাই মদনপুরের ফ্লাইওভার পার হয়ে সিএনজি খুঁজে সিএনজিতে উঠে পড়লাম। ব্যানারের যাবতীয় কাজ বড় ওস্তাদজি গুছিয়ে রেখেছিলেন, কিন্তু তারপরেও কিছু ঝামেলার কারণে সামান্য কাজ বাকি ছিল। অপেক্ষা করতে করতে সেই দুপুর থেকে মাগরিব হয়ে গেল। খানকা মসজিদে মাগরিবের নামাজ পড়ে বাইরে এসে বললাম কিছু নাস্তা করি, যেহেতু বেশি খরচ করব না, তাই অল্প টাকা দিয়েই দেশি একটা বার্গার খেলাম। অল্প টাকায় চিকেনের বার্গার হিসেবে বেশ ভালোই ছিল। নাস্তাকে আবারও চলে আসলাম মাহবুব ভাইয়ের দোকানে। যে কাজের উদ্দেশ্যে এসেছি সেটাই এখনো শুরু করতে পারলাম না, তাই দেরি হয়ে যাচ্ছে বলে মেশিন ঘরে চেক করতে গেলাম আমাদের ব্যানারের কাজ সম্পূর্ণ হয়েছে কিনা। আমি যেতে ব্যানারের কাজটা তাড়াতাড়ি গুছিয়ে আমাদেরকে বিদায় করলেন। চিটাগাং রোড থেকে লোকাল বাসে চড়েই চলে আসলাম কাশপুর ব্রিজ পার হয়ে মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের গেটে। যেহেতু আগামীকাল আমাদের বৃত্তি পরীক্ষা, তাই আমাদের সেন্টার ছিল এ অঞ্চলেই। ঠিকানা আগে থেকে জানা ছিল না, কিন্তু মাদ্রাসার নাম বলে রিক্সায় উঠে পড়লাম। আমাদের যেতে হবে স্কুলের পাশেই মদিনাতুল উলুম মাদ্রাসায়, কিন্তু রিক্সাওয়ালা আমাদেরকে ভুল করে আমাদের মাদ্রাসার নামেই তালিমুল কোরআন মাদ্রাসার সামনে নামিয়ে দিল। কিন্তু যেহেতু তালিমুল কোরআন নামটাই আমার কাছে প্রিয়, তাই মাদ্রাসার একটু স্মৃতি রেখে দিলাম। আমাদের জন্য মাদ্রাসার মোহতামিম সাহেব আগে থেকে অপেক্ষায় ছিলেন। মাদ্রাসার পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সাজানো ছিল। বাইরে শিক্ষার্থী গার্ডিয়ানদের বসার জন্য বড় প্যান্ডেল করা হয়েছিল। এখন বলি এখানে আমরা কেন এসেছি। যেহেতু আমরা ইতমিনান বোর্ডের অধীনে বৃত্তি পরীক্ষা দিব, তাই কয়েকটি মাদ্রাসা মিলে একটি সেন্টার দিয়েছে। বড় ওস্তাদজি সহ অন্যান্য মাদ্রাসার ওস্তাদজিরা সব রকম প্ল্যানিং করে রেখেছিলেন। আমাকে এবং ফারুক ওস্তাদজিকে পাঠিয়েছিলেন সিট প্ল্যানিং এর কাজটা সেরে নিতে। আমরা প্রথমে এসেই পুরো মাদ্রাসা ভিজিট করি এবং মাদ্রাসার পরিবেশটা আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। রুমগুলো খুব সুন্দরভাবে সাজানো এবং বেঞ্চ দিয়ে পরিপূর্ণ প্ল্যানিং করা ছিল। অন্যান্য মাদ্রাসার দু একজন ওস্তাদজি আসার পর আমরা শুরু করলাম সিট প্ল্যানিং এর কাজ। প্রত্যেকটা বাচ্চার নাম, শ্রেণী এবং তার আসন সংখ্যা দেখে দেখে আমরা সিট প্ল্যানিং এর কাজ শেষ করেছি। সিট প্ল্যানিং এর কাজ শেষ করার পরে ফাইনাল আমাদের করতে হবে আগামীকাল কোন রুমে কিভাবে গার্ড দেওয়া হবে। সিট প্ল্যানিং এর সকল কাজ শেষ করে আগামীকাল প্রাথমিকভাবে কি কি দায়িত্ব সকলকে বুঝিয়ে দেওয়া হলো, এবং মোটামুটি পরীক্ষার প্রস্তুতিমূলক সকল কাজ গুছিয়ে এই অধমের জন্য কিছু দায়িত্ব অর্পণ করা হয়েছে, যেটার যোগ্য আমি না, কিন্তু আমার নতুন অভিজ্ঞতার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। সর্বশেষ গল্প করতে করতে আমাদের নাস্তা এবং খাওয়া দাওয়া শেষ হলো। রাত প্রায় 10টা পার হয়ে 11টার কাছাকাছি, কিন্তু আমাদের এখনো কিছু কাজ বাকি আছে। যেহেতু দূর দূরান্ত থেকে অনেক মাদ্রাসার গার্ডিয়ান এবং বাচ্চারা আসবে, মাদ্রাসার লোকেশন ঠিক করার জন্য রাস্তায় কিছু ব্যানার লাগাতে হবে। মোটরসাইকেলের আলো জ্বালিয়েই আমরা ব্যানার টাঙ্গানোর কাজগুলো করে যাচ্ছিলাম। অবশ্যই সকলের বুদ্ধি এবং পরিশ্রমের মাধ্যমে আমাদের রাস্তায় কয়েকটা ব্যানার লাগানোর কাজ শেষ হয়েছে। এখন আবার ফিরে যেতে হবে সেই নানাখির উদ্দেশ্যে। এত রাতে যে গাড়ি পাবো না এটার ভয় ছিল না, কিন্তু ঠিকঠাক ভাড়ায় যে যেতে পারবো না এটা নিশ্চিত ছিলাম। আগে এক সিএনজি পেয়ে কাজপুর থেকে উঠে পড়লাম মদনপুরের উদ্দেশ্যে। ভাড়া যদিও দ্বিগুণ, কিন্তু রাস্তা মোটামুটি ফাঁকা পাবো সে আশায় উঠে পড়লাম অটোতে। সারাদিন রাস্তায় কাজ চলা সত্ত্বেও যে জাম হয়, রাত্রেও সে রাস্তায় কাজ চলছে এবং জামে আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। সর্বশেষ এই পরিশ্রমের পর রাত প্রায় 12টা বেজে গিয়েছে মাদ্রাসায় পৌঁছাতে, কিন্তু তারপরও কোনো ক্লান্তি নেই। কারণ কি জানেন, প্রতিদিনই মাদ্রাসার টুকটাক কাজ করি, কিন্তু আজকে বৃত্তি পরীক্ষা সেন্টারের কিছু কাজ করতে পেরেছি, এটাই আমার জন্য অনেক। সকলেই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।